আমেরিকা কত যুদ্ধে হারল, ইরানের সঙ্গে কি হারবে? পৃথিবীর ইতিহাসে যুক্তরাষ্ট্রকে আমরা একটি মহাশক্তি হিসেবে জানি। বড় বড় অস্ত্র, বিপুল অর্থ, বিশাল সেনাবাহিনী, তারপরও অনেক যুদ্ধে তারা জয় লাভ করতে পারেনি। আজকের আলোচনায় আমরা দেখব আমেরিকা কতগুলো গুরুত্বপূর্ণ যুদ্ধে হেরে গেছে এবং নতুন করে ইরানের সঙ্গে যদি তারা সংঘর্ষে জড়ায় তবে কি ঘটতে পারে। আমেরিকা যে যুদ্ধে হেরেছিল, 1 নম্বর হলো ভিয়েতনাম যুদ্ধ। অনেকের কাছে আমেরিকার সবচেয়ে বড় ব্যর্থতা বলা হয় ভিয়েতনাম যুদ্ধকে। 1955 সাল থেকে 1975 সাল পর্যন্ত এই যুদ্ধ চলমান থাকে। প্রায় 20 বছর যুদ্ধ চালিয়েও তারা জয়লাভ করতে ব্যর্থ হয় এবং শেষমেশ হেলিকপ্টারে করে পিছু হটতে বাধ্য হয়। দ্বিতীয় যে যুদ্ধে তারা পরাজিত হয়েছিল সেটি হলো ইরাক যুদ্ধ। 2003 সাল থেকে নিয়ে 2011 সাল পর্যন্ত এই যুদ্ধ চলে। সাদ্দাম সরকারকে উৎখাত করতে তারা ইরাকে অভিযান চালিয়েছিল, কিন্তু যুদ্ধ শেষ হতেই শুরু হলো এক নতুন অধ্যায়। বিদ্রোহ, সন্ত্রাসবাদ, হাজারো মানুষের মৃত্যু এবং শেষমেশ আমেরিকা ইরাক ছাড়তে বাধ্য হয়। বন্ধুগণ, আমেরিকা 3 নম্বর যে যুদ্ধে আমেরিকা পরাজিত হয়েছিল সেটি হলো আফগানিস্তান যুদ্ধ। 2001 সাল থেকে নিয়ে 2021 সাল পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যাচ্ছিল আমেরিকা। বিশ্বের সবচেয়ে দীর্ঘ যুদ্ধ ছিল এটি। 20 বছর পর যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করতে বাধ্য হয় এবং তালেবানরা আবার ক্ষমতায় ফিরে আসে। আফগান মাটিতে বিশাল সামরিক অভিযান শেষমেশ ব্যর্থতায় পরিণত হয়েছিল। ফলে আমেরিকা সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়। এই গুরুত্বপূর্ণ যুদ্ধে পরাজিত হওয়ার পর আমেরিকা এখন মুখোমুখি হয়েছে ইরানের সঙ্গে। ইরান অনেক দিক থেকে আলাদা। তাদের সেনাবাহিনী প্রশিক্ষিত, তারা নিজস্ব মিসাইল প্রযুক্তি তৈরি করেছে এবং বছরের পর বছর নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা প্রতিরক্ষা খাতে অনেক অগ্রগতি করেছে। ইরানের ভূখণ্ড পাহাড়, মরুভূমি এবং প্রতিরক্ষায় পরিপূর্ণ। ইরানি জনগণও জানে এটি তাদের মাটি, তাই শেষ পর্যন্ত তারা লড়বে, যা আমেরিকার জন্য সহজ হবে না। তবে ইরান কি নতুন ভিয়েতনাম হয়ে উঠবে? বন্ধুরা, যুদ্ধ কখনোই শান্তি আনতে পারে না, বরং মানবতা হারায় অনেক কিছু। ইতিহাসের শিক্ষা স্পষ্ট, শক্তি থাকলেই বিজয় নিশ্চিত নয়। ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে আমেরিকা অনেক কিছু হারাতে পারে। আপনার কি মত? ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধলে এবারও কি আমেরিকা হারবে? আপনার মতামত মন্তব্যে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে